আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির ড্রয়িং। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিঁড়ির ড্রয়িংয়ের ডিটেলস এবং সিঁড়ির কোন জায়গায় কী মাপ সম্পূর্ণ কিছু আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এবং সিঁড়ির যে সমস্যাগুলো হয়ে থাকে যে সমস্যাগুলো সকল সমস্যার সমাধান আজকে এখানেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। তো এটা হচ্ছে সিঁড়ির ডিটেল জিনিস এবং এইখানে যে মাপজোকগুলো আছে এই মাপজোকগুলো কিন্তু একটি সিঁড়ির প্রধান জিনিস। তো এই মাপজোকগুলো আমরা কিভাবে জানব এবং কিভাবে এই মাপজোকগুলো দিয়ে এরকম একটি সিঁড়িতে রূপান্তরিত করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের জানার বিষয়। তো এখানে দেখুন যে মাপগুলো দেখানো হয়েছে একে একে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সিঁড়ির ধাপ, যেমনটা এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা একটা করে। তো এইগুলো হচ্ছে সিঁড়ির ধাপ, আর এই সিঁড়ির ধাপগুলো কিন্তু যেগুলো দেখানো হয়েছে এগুলোর যে হাইট সেই হাইটগুলো হবে আপনার 6 ইঞ্চি। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রাইজারের যে হাইট সেই হাইট হবে আপনার 6 ইঞ্চি করে। আর এখানে দেখুন যে মাপগুলো আছে আমি আপনাদের দেখাই। তো প্রথমত এটা হচ্ছে আপনার সিঁড়ির যে প্রথম চৌকি হবে, এটা হচ্ছে সেই সিঁড়ির প্রথম যে সিঁড়িটা হয় সেই সিঁড়ির এটা হচ্ছে প্রথম চৌকি। এখানে আপনার দেখানো হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 3 ফিট 9 ইঞ্চি। এটা হচ্ছে আপনার 3 ফিট 9 ইঞ্চি। এর পরবর্তী দেখুন এই 3 ফিট 9 ইঞ্চি আপনার এখান থেকে দেখানো হয়েছে এই পর্যন্ত। এবং এখানে দেখুন এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি ইটের গাঁথনি। এই 5 ইঞ্চি হচ্ছে ওয়াল, যেটা হচ্ছে আপনার এইটা এই 5 ইঞ্চি হচ্ছে আপনার এইটা। আর এখান থেকে এই পর্যন্ত আপনার 3 ফিট 9 ইঞ্চি সেটা হচ্ছে এটা। এবং পরবর্তী যেটা এখান থেকে আপনার এই যে এই পর্যন্ত যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই যে এখান থেকে আপনার এই পর্যন্ত যেটা সেটা এখানে এটা দেখানো হয়েছে আপনার 8 ফিট 3 ইঞ্চি। আর এখান থেকে আপনার যেটা এখান থেকে এই পর্যন্ত এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 3 ফিট 6 ইঞ্চি। এই 3 ফিট 6 ইঞ্চি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 3 ফিট 6 ইঞ্চি এইটা। এবং এখানে দেখুন একটা আছে আপনার 5 ইঞ্চি ইটের গাঁথনি। এই 5 ইঞ্চি ইটের গাঁথনি যেটা সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা উপরে গাঁথনি আছে 5 ইঞ্চি, এটা হচ্ছে সেটা। আর এই চৌকিটা আপনার এই চৌকি। এখন এখানে দেখুন আপনার যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার প্রথম যে স্টেপ এই প্রথম স্টেপ হচ্ছে আপনার এইটা। এখন এখানে যে এই যার একটা মাপ এখানে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যেখান থেকে মানে এইটা হচ্ছে আপনার ঠিক এই জায়গা, এটা ফ্লোর। এই ফ্লোর থেকে কিন্তু আপনার এখানে এটা দেখানো হয়েছে এখান থেকে আপনার এই পর্যন্ত যে হাইটটা সেই হাইটটাই কিন্তু এখানে আপনার এই ড্রয়িংয়ে দেখানো হয়েছে 5 ফিট। এবং উপরে যে এই যে চৌকিটা ঢালাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি দেখানো হয়েছে। তাহলে টোটালটা আপনার এখান থেকে চৌকির টপ পর্যন্ত কিন্তু এখানে দেখানো হয়েছে আপনার টোটালটা কিন্তু আপনার এখান থেকে এই উপর পর্যন্ত 5 ফিট 6 ইঞ্চি। আর এই 5 ফিট 6 ইঞ্চি এখানে এই কারণে দেখানো হয়েছে এটা হচ্ছে সর্বপ্রথম যে স্টেপ শুরু হবে বিল্ডিংয়ের প্রথম সিঁড়ি যেটা সেটা। আর এই ছাদটা হচ্ছে আপনার ছাদের টপ সহ 11 ফিট, যার কারণে কিন্তু আপনার এখান থেকে এই পর্যন্ত 5.5 ফিট। আমরা জানি সবসময় সিঁড়ির যেটা হয় সিঁড়ির প্রথম যে শর্ট কলমটা হয় সেই শর্ট কলমটা সহ উপরকো ছাদ সহ মাঝামাঝি আমাদের এই ঢালাইটা সেম মাঝামাঝি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রথম সিঁড়ির ক্ষেত্রে কিন্তু এটা 5 ফিট হয়েছে। এটা যখন আপনার দ্বিতীয় তলার থেকে শুরু হবে তখন কিন্তু আর আপনার এখান থেকে এই পর্যন্ত 5 ফিট হবে না, কারণ এখান থেকে এই পর্যন্ত হবে আপনার 4.5 ফিট। এই যে মাপটা এখানে 5 ফিট আছে সেই মাপটা হবে আপনার 4.5 ফিট, এটা দ্বিতীয় তলার থেকে। আর প্রথম তলার জন্য এটা আপনাদের এখানে 5 ফিট আর এই 6 ইঞ্চি দিয়ে 5.5 ফিট। তবে এখানে একটা বিষয় আছে, যদি এখানে ভালোভাবে আপনারা খেয়াল করেন তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে সিঁড়ির ধাপগুলো আছে এই ধাপ কিন্তু এখানে আমাদের মোট 11টা ধাপ আছে। আর 11টা ধাপের জন্য যে আমাদের জায়গার প্রয়োজন হয় এখানে দেখুন
যেটা আছে 8 ফিট 3 ইঞ্চি। এই 8 ফিট 3 ইঞ্চিতে যে জায়গাটার দরকার হয় সেই জায়গাটি কিন্তু এখানে এই ড্রয়িংয়ে ভালোভাবে যদি আপনারা খেয়াল করে দেখুন, তাহলে কিন্তু এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা না, এটা একটু বাঁকা আছে, উপর মাথা একটু আগানো এবং নিচের মাথাটা একটু ভিতরের দিকে ঢুকানো। তার মানে হচ্ছে এই ধাপের যে এই পাশটা এটা কিন্তু আপনার 9 ইঞ্চি আছে, 1 ইঞ্চি জায়গা কম আছে। তো যাই হোক, সেটা বিষয় না। আমরা যখন প্রথম একটি সিঁড়ি করতে যাব তখন কিন্তু অবশ্যই আমাদের এই মাপগুলো খেয়াল করতে হবে, আর এই মাপগুলো খেয়াল করতে পারলে কিন্তু আমরা এরকম একটি সিঁড়ি করতে পারবো। তো এই সিঁড়ির যে মাপগুলো এখানে দেখুন, আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের প্রথম চোখে 3 ফুট 9 ইঞ্চি, সেটা হচ্ছে এইটা। এর পরবর্তী এখানে দেখুন আমাদের যে 8 ফিট 3 ইঞ্চি জায়গা, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত। এর পরবর্তী চোখে এটা 3 ফিট 6 ইঞ্চি, সেটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কিন্তু এইটা। এরপরে দেখুন এখানে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি জায়গা এই উপরকর গাঁথনি, এবং এখানকার এই যে গাঁথনিটা সেটা হচ্ছে এইটা। এটা আমরা ড্রয়িংয়ের মাপজোখগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম। এবার আমি আপনাদের দেখাবো যে এই সিঁড়ির ড্রয়িংয়ে আমরা রডের অপশনগুলো কিভাবে বুঝতে পারবো, সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো দেখুন, এটা হচ্ছে আমাদের প্রথম যে স্টেপ, এটা হচ্ছে আমাদের বিম। এই বিমটা আমাদের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখানে দেখুন বিমের যে রডগুলো ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, উপরে 2টা এবং নিচে 3টা। এই উপরে 2টা 16 মিলি এবং নিচের 3টাও কিন্তু 16 মিলি। আর এটা দেখতে পাচ্ছেন রিং, এই যে এটাকে রিং দেখানো হয়েছে 10 মিলি রডের রিং, 7 ইঞ্চি সেন্টার। এরপরে আমরা দেখব যে সিঁড়ির যে রডগুলো, সেই রডগুলো আমরা এখানে কিভাবে দেব। তো এখানে দেখুন এই যে হলুদ যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ির মেন রড। এই মেন রডটা এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন 12 মিলি 4 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আমাদের হলুদ যেটা মেন রড, সেটা 12 মিলি 4 ইঞ্চি সেন্টার। এর পরবর্তী এই যে দেখতে পাচ্ছেন এইটা যেটা দেখানো আছে, এটা কিন্তু আমাদের 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি হচ্ছে আমাদের যেটা ওয়েট স্ল্যাবের যেটা ঢালাই, সেই ঢালাইটা কিন্তু এখানে আমাদের 5 ইঞ্চি দেখানো হয়েছে। আর এখান থেকে এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ধাপের যে পাশ যেটা আমরা 10 ইঞ্চি উপরে থাকি, কিন্তু এখানে কিন্তু এটা 9 ইঞ্চি দেখানো হয়েছে। আর এই 9 ইঞ্চি দেখানোর একটাই কারণ যে এই যে 11টা স্টেপের যে জায়গা আমি আপনাদের নিচে যেখানে দেখাছিলাম যে 1 ইঞ্চি কম, সেই 1 ইঞ্চি এখানে কমের কারণে 9 ইঞ্চি। আর এই 1 ইঞ্চি সেটা হচ্ছে এই যে বাঁকা করে ভিতরের দিকে কিন্তু ঢোকাই দেওয়া হয়েছে। উপর মাথা 9 ইঞ্চি, নিচ মাথা মাপলে 10 ইঞ্চি হবে। এবং উপরের যে স্টেপটা আছে রডের, সেটা দেখুন একই স্টেপ, এটা খুব সহজ একটা সিঁড়ি, তাই আমি আপনাদের সাথে এই ড্রয়িংটা শেয়ার করলাম, কারণ রডের অপশনগুলো বোঝা খুবই সহজ। এই যে অপশনগুলো দেখুন এখানে খুব স্যাম্পলভাবে দেখানো হয়েছে, যেমন এই ফোটাটার থেকে কিন্তু দেখানো হয়েছে আপনার 10 mm 7 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আপনাদের সিঁড়ির যেটা বাইন্ডার হবে সেটা। আর এটা আমাদের মেন রড, এই রডটা। আর এই যেখানে যেটা দেখতে পাচ্ছেন উপরে যেটা এক্সট্রা টপ, এগুলো কিন্তু আমাদের 12 মিলি রডের। তো এইভাবে যদি আপনারা সিঁড়ির মাপজোখগুলো বুঝে সিঁড়ির কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার সিঁড়ি সঠিক হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।